600 টাকা বাই কর মা 600 টাকা যেবার স্বাদ আছে না ও চাইলো আর আমি না করতে পারলাম না, পরে ওরে দিয়ে দিছি। ওই হারামজাদা কবে তুই তালা কবি আমার তালা দেন দুইটা মা বেশি করে দেন। আমার আরে ঝামেলা ভালো লাগে না। মারো কে মা আমারে, তাই ধান বেচে পাঠাই লাগে আমারে। এত কথা আমি কহাম না। আমি এই যে বোর্ডারে নিয়ে যাইতেছি, হাবিজুর আমার খেতে ধান কাইটা দিয়া বউ ফিরত নিয়ে যাবো। এটা কি কইতেছেন মালিক ভাই? বউ নিয়ে যাবেন মানে মায়া মানুষকে ধান কাটতে পারবো নাকি? ধান কাটুই আর না কাটুই সেটা বড় কথা না। আমি এই যে নিয়ে গেলাম ধান কাইটা দিয়া বউ নিয়ে যাবো। মালিক ভাই সালাম কইতেছি। মালিক ভাই আর দান্দাটা আজকে কোনে পাই? ও খবর পাইলাম হাবিজুল ভাই যে ওই যে হাটে যে ধান নিয়ে গেছে, দেখি ও কোন রাস্তায় আহে যাই। বউ দিছে ধান বেচবার নিকে, বেচে ঠকলামি না হে। হাবিজুল ভাই আপনি কোন গেছিলেন? বউ ধান বেচবার দিছে, হাল ধান বেচে টাকা নিয়ে বাদ গেতাছে। ভাই আপনার আমার হলো বেশি টাকা, আমাকে আওলাদ দেন না, আবার দিয়ে দিন আমি। হ্যাঁ তোমার টাকা দে, বাদ যে আমি বরাতে গুতা খাই। আরে আমি আপনি পড়েন কই আইছে দিয়ে দেন, না, টাকা দিতে পারবো না। দেন ভাই আওলাদ দেন, আমি দিয়ে দিমনি, আবার সময় মতো আমি দিয়ে দিমনি। তাহলে পরে দিলে আবার দিয়ে দেন। আমি কি ঠকাই না ধরেন এটি নেই। ভাই, এটি তো হবো না ভাই, আমার সংসার অভাব। না, না, দিয়ে না, দেন ভাই, দিমনি ভাই, দিমনি। লোকটা টাকা দিয়ে আবার বাইতে। বোমা হ্যাঁ মা বলেন। আমগুলা দেখে মনে হইতেছে বেচন যাইব, বেচার সময় হয়ে গেছে। অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ কিন্তু আমার বলদা পোলাটা দেখে বাজারে পাঠানো, এই আম বেচবার যায় দেখা যাবো টাকাই নিয়ে আইব না, মানুষের এমনি দিয়ে আইব। বোমা মা হাবিজ দিয়ে তো ধান দিয়া পাঠাইছি, এখন পর্যন্ত তো আইলো না। ধান কি ঠিক মতো বেচলো নাকি কি করলো বুঝতেছি না তো। কি যে কইরা বসে আম্মা। তুমি এক কাজ করো, ওই যে ধান শুকা দিচ্ছে এগুলো নাড়া দাও, আমি দেখি হাবিজ কেন আহে না। আল্লাহ পুলাই দিছিল একটা, দিছো এরকম বলদা পুলা দিলা কেন? পুলাটার কি একটু বুদ্ধি শুদ্ধি দিবার পারলা না? মা আমি ধান বেচে আইছি। ধান বেচাইছস? হ্যাঁ মা, কত করে বেচছস? ধান 600 টাকা বেচি না। 600 টাকা মন ধান বেচাইছস তুই? হ্যাঁ মা, বলছিলাম না আম্মা একটা না একটা ঝামেলা বাজাবই আপনার ছেলে। মাইসে ধান বেচ হইল 1200 টাকা মন, আর তুই 600 টাকায় বেচাইলি, অর্ধেক টাকাই নাই। এইটা কোনো কথা হইলো? মা ওই বেটাটা টানাটানি করে নিছে আর আমি না করাইলাম না, পরে নিয়ে গেল 600 টাকা দিয়ে। তুই না দিলে কি বেটাই নিতে পারছে? তোরে কি আমি ফুটাই বলদা কই? তুই আসলে একটা বলদা পুলা। আমার দুঃখ তুই কবে বুঝবি? আমি মরলে তুই চালা কবি। আচ্ছা ঠিক আছে, টাকা দে, 600 টাকা বাই কর। মা 600 টাকা যেবার স্বাদ আছে না ও চাইলো আর আমি না করতে পারলাম না, পরে ওরে দিয়ে দিছি। ওই হারামজাদা কবে তুই চালা কবি? আমার তালা দেন দুইটা মা বেশি করে দেন। আমার আরে ঝামেলা ভালো লাগে না। মারো কে মা আমারে, তাই ধান বেচে পাঠাই লাগে আমারে। পাঠাইছি কে লিগা? টাকা লিগাই তো পাঠাইছিলাম। ধান বেচছ সর্দিক দামে, টাকা নিয়ে আইছস তাও আবার রাস্তার মধ্যে আরেকজনে দিয়ে আইছস। কেন দিয়ে আইছস? হ্যাঁ? আচ্ছা মা একটা কথা কই, টাকা তো বেটার দিছি, বেটার তুই উগার কাছে নাকি? ও আর আমার উপকার আমরা না খেয়ে দেখি, আজকে তোর আমি না খাওয়াই রাখবো। বোমা আর আজকে বাদ দিবা না, আমি কয়ে গেলাম এটা আর শিক্ষা হইব। আচ্ছা ধান বেচাইছে আমার খাবার দাও। আমি খাবার দিতে পারবো না। খাবার দেওয়া না, আমার দেহ তাই ধান বেচা, আমি যেটা পারি না। মা এও বুঝলো না দুঃখ, আর আমার যে গরমে লোক ওটাও বুঝলো না। বাড়ে গেল আমার আর আমাদের আর কোনো ফসল দেয় না। বাইক বাড়ি এখানে কেন? শোনো, আমি মাঠে গেলাম, কয়েকটা কামলা আনা লাগবো ওই চকে কাজ করার জন্য। কামলা নিয়ে এবার ভালো কথা, এত চালাক মালাক এত দেখে নিয়ে না। ওই যে বোকা শোকা কামলা আছে না, আচ্ছা এর আগে যে কাম করে গেছে ওই যে হাবিজুর, ওরে নিয়ে হ। আর তুমি তো জানোই আমি তোমার ভালোবাসা বিয়ে করছি, আমার দিকে দুই কেউ তাকায় থাকি তো তুমি এটা সহ্য করতে পারবা কও? আমি কি তোমায় কম ভালোবাসি? আমি বুড়া হইলেও কি হবে, আমাদের মনটা বুড়া হয় না।
আমি থাকতে তোমার দিকে কেউ নজর দিতে পারবো না। আচ্ছা হইছে রসের কথা রাখো, আমি গাইমা গেছো দেখি একটু মুছা দিই। আচ্ছা যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম। যাক যাই। দিব না। হাবিজুর, হাবিজুর, জানলা ঠিক করতেছ? হ্যাঁ ভাই, জানলা ঠিক করতেছি। ওই যে আমার চোখের কাজটা হ্যাঁ আমার করে দেন রাখবো। তোমার ভাবি তোমার কাজ খুব পছন্দ করছে। ভাবি পছন্দ করছে, হ্যাঁ, কিন্তু আমার তো কাজ আছে এদিকে মেলা। কাজ তোমার দ্বারাই গিয়া আমার কাছে আই করে দেন রাখবো। আচ্ছা ঠিক আছে, দিমু। তাহলে কালকে যাই গা তুমি সকালে। ঠিক আছে, কালকে যাবো। আচ্ছা তাহলে আমি আসি এখন। তুইলা দিলি গাছটা বড় হবো, সরবো, ভালো ফলন হবো ভালো। হাবিজুর, জি ভাই, এই তোমার এই তো খুঁজতাছি। আমার কি মনে কইরা ভাই? কি মনে করে? আমার তো একটু ধান কাটার লাগবো। ধান কাটো লাগবো? হ্যাঁ, কবে? কালকে। আচ্ছা দিমুনি ভাই, কথাটা মনে থাকবো তো? মন থাকবো ভাই। এই যে শুনো, আমার কিন্তু খেতে ধান কিন্তু পাইকে গেছে গা, বুঝছো? তাড়াতাড়ি কাইতে হালতে নেবো। বাবু বাতাইসার দিন, এদিন আবার বৃষ্টির সাথে শিলা বৃষ্টিও আসতে পারে, বুঝো নাই? না টেনশন তুমি করেন জানি না, আবার আমি যামুনি। তুমি জানি মিস করো না ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যামুনি। যাই যামুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই গা। আমি বলে বলো, আমার মাই কয় আজকে 3 জনের কাম শিকার হইছি। এই কথা যদি বাইর যায় মার কাছে কই, মাও খুশি হবো, বউ তো আরো খুশি হবো। আগে বাইর যাই। কেমনে যে হইব বৌমা করছি, পোলাড়াই যদি এরকম ব্যাগ করলি থাকা যায় তাহলে সংসার চলবো কেমনে? সারা জীবন কি আমি বাইসা থাকবো? ওর সব কিছু বুঝা নেন লাগবো না? আম্মা ও আর চালা কইতেছে না। হ্যাঁ ঠিকই কইছো। আল্লাহ যদি আমার পোলাডার একটু চালাক বানিয়ে দিত তাহলে পোলাডায় কিছু কইরা খাইতে পারতো। যেখানে যায় মানুষে খালি ঠকাই। আপনি তো কদিন পরে চলে যাবেন, আর এ যেন আমার সারা জীবনে ভোগ করতে হবে। এর জন্যই তো আল্লাহর কাছে সবসময় কইবো আমার পোলাডার যেন ঠিক করে দেয়। না, একটা খুশির সংবাদ আছে। আবার কোন খুশি সংবাদ নিয়ে এলি? আমি না। খুশি সংবাদ শুনতেও আমার ডর করে। ক আমি না মা, আজকে 3 জনের কাম শিকার হইছি। খুশি হও নাই মা? বউ তুমি খুশি হও নাই? খুশি তো হয়েছে। আগে ক 3 জনের কাম কি একদিনে না 3 দিনে? মা আমি তো কালকে সবার কাছে স্বীকার করে দিছি, কালকে যাম। একদিনে 3 জায়গায় কাম করবি? হ্যাঁ তোর কি মাথা নষ্ট? হ্যাঁ, তোর মাথায় কি কিছু মা। ঢুকে না? 3 দিনে 3 জনের কাম একদিনে কেমনে করবি তুই? তুমি কি কোনোদিনও চালা কবা না? কও তো। আমি চালাক দেখেই তো 3 জনের কাছে স্বীকার হইছি একদিনে। 3 জনের কাছে শিকারিছস? হ্যাঁ। তুই প্রথম যার কাছে কামে যাবি সারা দিনে কি তোর ছাড়বো? হ্যাঁ, কাম না করাইয়া তুই আরেকজনের কাছে শিকার হইছস। আয়া না ঘরটা ধুইরা নিয়ে যাবো কাম করবার লিগে। তোমরা আছো না, তোমরা থাকতে আমার নিয়ে যাবো। হ্যাঁ, দেখছো কিরম বলতো পুলা? ওই আমি কি মরমু ফাঁস দিয়ে? কসে ফাঁস দিয়ে মইরা যাই। যখন একা হয়ে যাবি তখন বুঝবি। তাহলে এখন আমি কি করব মা? স্বীকার তো হয়ে গেছি 3 জনের কাছে। শিকার হয়ে গেছস গায়ে এক জায়গায় কামড়াই খার দুইটা না কইরা দিয়াই যা। আচ্ছা আমি এক কাম করি, সকালে যার কাছে প্রথম স্বীকার হইছি এর বাসায় কামে যাইরো, আর বাদ ভাই 2 জন যদি আহে ও যে কামে গেছে গা, তুই যাবো না, আমার কোনো ঝামেলা হবো না। তোর জন্য কি আমরা কথা শুনমু? এখন যা না করে দে। আচ্ছা যাইতাছি, খালি ছ্যাং ছ্যাং করে আমার হাতে। আরে বলদা এইটা বুঝলো না? একসাথে 3 জনের কাম নিলে একদিনে কেমনে করব? বলদা জানি কোন কার? বোকা দেখছি, এর মতো আর বোকা দেখি নাই। চাচা, ফটু চাচা, ও ফটু চাচা। আনলে না, কালকে গেছিলেন তো বান্নি দিয়া। হ্যাঁ, সেদিন আমি তো সকাল সকাল। এত সকালে কে হাবিজুর? আমি আরো 3 জনের কাছে কাজ স্বীকার করছি, এই কারণে আপনার সকালে আইলাম যাতে ওরা আবার না খুঁজা পায়। তাহলে হাবিজুর
আমার তো উত্তর ছাড়া খেতে তুমি নয়। হ্যাঁ যারা যে খেতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই খেতে কাজ আছে, কাজ করো গা। আচ্ছা ঠিক আছে তাহলে দিতেছি। দেখছো তোমার যে কইছিলাম যে লুকটা বুকা শুকা তার প্রমাণ পাইছো? হ্যাঁ তুমি ঠিকই কইছ। আচ্ছা তাহলে যাও, ওর তো হাবিজুর জন্য পাক করো গা। আচ্ছা তো যাই আমি। হাবিজুর, এই হাবিজুর, কাকা আপনি চিল্লাইতেছেন কে? কি হয়েছে? চিল্লাইতেছি কি সাথে? আফসারি ভাই কি কে? হাবিজুর কোথায়? ও তো কামে গেছে। কামে গেছে মানে? কই কামে গেছে? কই যে গেছে কই তো যায় নাই। ইদিনে কালকে তো কাম স্বীকার করলো আমার, বেলা করায় গেল গা, না দেখে আমি এই বাচ্চা এলাম। আচ্ছা ঠিক আছে, আর যদি ভাই তাহলে পাঠিয়ে দিমু নি। আপনি যান। আমার ক্ষেতের ধান পাইকা মাটির মধ্যে একেবারে হুইয়া পড়ছে। আচ্ছা ঠিক আছে, ও আর হুকলে কেন? আইলে পাঠিয়ে দিল। এখন তো বাড়িতে নাই। আপনার হাজার কইলেও তো আমরা পাঠাইতে পারতেছি না। শুনুন ভাবি, এত কথা আমি কহাম না। আমি এই যে বউডারে নিয়ে যাইতেছি, হাবিজুর আমার ক্ষেতের ধান কাইটা দিয়া বউ ফিরত নিয়ে যাবো। এইটা কি কইতেছেন মালিক ভাই? বউ নিয়ে যাবেন মানে মায়া মানুষকে ধান কাটতে পারবো নাকি? ধান কাটুক আর না কাটুক সেটা বড় কথা না। আমি এই যে নিয়ে গেলাম, ধান কাইটা দিয়া বউ নিয়ে যাবো। মালিক ভাই কারণ কইতেছি মালিক ভাই এইটা কেমন হলো? শেষে বাড়ির বউ নিয়ে টানাটানি বলদা পুলা আজকে আইলে মন্ডাই কইতেছে একেবারে জমু দেই। কিন্তু কি করব এখন? বউ তো নিয়ে গেল। হ্যাঁ পুলার অপেক্ষা করা ছাড়া কোনো কাম নাই। হেনি বই মা আইসস গালাতে বইছো কে? গালা দেবো না। সত্য জায়গায় তো কামের কথা কয় একদিনে। ওই যে আফসারি মালিক আফসারি আরে বউ নিয়ে গেছে কাম করাবার লিগা। হ্যাঁ দেখো আমি কত বড় টাকা নিয়েছি, 5-এর পরে 0, 500 টাকা। খুব কাম করছো। 500 টাকা দেয়। এই 500 টাকা। বলদা এটা 50 টাকা। আর তো আরো কইছে বউ নিয়ে গেছে। তুই কি বা বলদের বলো? তোর বউ মানছে হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে ধান কাটাবার লিগা। আর তোর বউর প্রতি কোনো দরদ নাই না? বউর কথা বাদ দিয়ে তুই টাকার কথা কইতেছস। যা এই মুহূর্তে যাই তাড়াতাড়ি বউ নিয়ে আবি। গেছে আঙ্গুর তো ভাত বাঁচতো মা। বাতাসো আর তোর রান্দা বাইরে খাওয়াবো কেডা? কে তুমি আছো? আমি আছি। আর আমি যখন মইরা যাবো তখন যা তখন খাম না। তখন খাবি না? তাড়াতাড়ি বউ নিয়ে আয়। বউ না নিয়ে আইলে বাচ্চা তোর জায়গা হইব না। যা তাহলে এই টাকা রাখো তোমার কাছে। তোর কাছেই থাক। ইয়া মারি রে কামলা দিয়ে 50 টাকা নিয়ে আইছে। মাইনসে আনে 800-900 টাকা কামলা দিয়া টাকা বাড়িতে নিয়ে হে। আর আমার বলদা বলে টাকা নিয়ে আইছে 50 টাকা। 50 টাকা ধরাই দিছে, কইছে 500 টাকা হেইরেই হে বিশ্বাস করছে। বলত জানি কোন কাজ। আজকে হাবিজ রাহুল, আজকে ওর একটা উচিত শিক্ষা দিমু। এই এদিকে আয়। আমনে আমি আমার বউ বলে নিয়ে এসেছিল, আমার মায় কইল। বউ তো নিয়ে আইছি, তুই কি কামটা করছস? কি হ্যাঁ? করছি আমি? আমি তো কামলা সাবার গেলাম কালকে। তুই যে আমার ঠেনা আজকে কামলা দিবি স্বীকার করলি, তা কামে এলি না কে? বেলা করাই গেল, খেতে ধান গুনা ফাইকা হুইয়া পড়ছে। তোরে আমি বারবার কই নাই? আমি না ওই যে ছোট চাচা কইল পরে হলো গেছিলাম। ফটু চাচা কইলো আমি তোর কাছে কামলা চাইছি না? হ্যাঁ চাইছিলামই তো। তাহলে তুই আমার দিন এলি না কে? আমার ছোট চাচা কইলে পরে গেছিলাম। ফটু চাচা কইলো উনি গেছিলাম। ফটু কয়টা ময়না দিছে তোর? হ্যাঁ? এই যে দিছে, বড় দেয়া দিছে। বড় ডেয়া দিছে? হ্যাঁ। দেহি কয়টা দিছে? এই যে দেখুন। আমি দেখাই এই যে 5-এর পরে 0, 500 টাকা। এই বেটা গাদা, এই জন্য কই সোজা মাইসের বাত নাই। 5-এর পরে 2টা শূন্য নাগে, তাহলে সিনা 500 হবো। এইটাই 500 টাকা। এটা 5-এর পরে 1 শূন্য, এটা হলো 50 টাকা নোট। দেখি এই যে বউটা দিয়ে দিন, মা বউটা টেনশন করতেছে, খাবার দায় না। বোন, রাগে কিন্তু আমার শরীরটা ফাটফাট করতেছে। তোর নিগে এই যে খাইটাটাও জোগায় রাখছি, বুঝছাস? তাও বউটা দিয়ে দিন আমার, মা গাল করতেছে। তোর মায়ে গাইল পারতেছে? হ্যাঁ তাইলে ফোন এদিকে আয়। আমার জানি মারে না মারে। না না মারবো না, এনো বয়। ফোন একালে সোজা মাসের বাত নাই। তুই যেরকম সোজা, এই সোজা এই দুনিয়া চলবো না, বুঝছাস? বউ বউ
আনে আটকে রাখছেন কে? আটকে রাখবো না, আটকে রাখছি তোর জন্য। আটকে রাখছেন, তুই আগে খাবো রইল না। আগে গেট কোথাস কা? তোর কথা কি শেষ হয়েছে? তাহলে বাইরে বলাবো। বাইরে বউ, তোর যেটা কইতাছি তুই আগে হেটা হন। তুই বউ নিয়ে যাইতে পারস, কিন্তু এরকম কান কোনোদিন আর করবি না। আচ্ছা, আর এরকম কাম করুন না। এরপর থেকে কথাটা মনে থাকবো তো? মন থাকবে। এরপর থেকে আর ওই 3-4 জনের কাছে কাম স্বীকার করুন না। হ্যাঁ, হ্যাঁ, যে একবার যাব তার কাছে। তার কাছেই স্বীকার করবি, দ্বিতীয়বার আর কারোর কাছে স্বীকার করবি না। ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবো? মন থাকবে। আচ্ছা, ঠিক আছে। বাইরে বৌমা। গরমে আছিল।